কত টাকা নিচে? পটুয়াখালীতে আপন বোনের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে সংঘর্ষে আহত হয়েছেন 4 জন। আহতরা হচ্ছে নাজমা, জুনাইদ, শাহনাজ, জান্নাতি। এদের মধ্যে জুনাইদ একজন শিশু এবং জান্নাতি তিনি অন্তঃসত্ত্বা। ঘটনার বিবরণে জানা যায়, নাজমা দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকা অবস্থায় তার আপন বোনের কাছে এখন আপনারা কি আইনের আশ্রয় নেবেন কিনা? জমি জমা ক্রয় করে ঘরবাড়ি করার জন্য সেই প্রলোভনে মূলত তাদেরকে তার কাছে টাকা পয়সা পাঠায় এবং সেই প্রায় 12 বছর বিদেশ থেকে ফেরার পরে যখন নাজমা এসে তার বোনের কাছে টাকা পয়সার হিসাব চায় এবং তার সম্পত্তি ফেরত চায়, মূলত এ নিয়েই আসলে এই ঘটনার সূত্রপাত ঘটে। এবং এই ঘটনায় গত 1 তারিখে বিকাল 4টার দিকে যখন তারা খাইতে বসে, ঠিক তখনই মূলত আসলে তাদের উপরে একটি মহল আলম সর্দার, সোহাগ, শাহিন, জসিম, এরপরে রয়েছে রানী মারছে, তোমার কি হাত ভেঙে গেছে? রুবি, সাদিয়া ওই জায়গায় করছে, নাদিয়া কি দিয়ে মারছে তোমাকে? অজ্ঞাতনামা বেশ কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়। শিশুটির হাত ভেঙে যায় এবং তার নাজমার মেয়ে, অন্তঃসত্ত্বা মেয়ের তলপেটে লাথি মারার কারণে সে গুরুতর আহত হয়। এছাড়াও তার কি ঘটেছিল? ভাইয়ের বউ, তার মাথা এবং শরীর এবং মুখমণ্ডলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওতে। তো এই বিষয়ে মূলত আসলে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আর এই ঘটনাটি হচ্ছে মধ্য দরান্দির কমলাপুর ইউনিয়ন পটুয়াখালী সদরের গত 1 তারিখের ঘটনা। রোগীরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছেন এবং আমরা অবশ্যই মামলা পরবর্তী সময়ে আমরা সরেজমিন পরিদর্শন সহ বিস্তারিত নিউজ তুলে ধরবো। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং দেখতে থাকুন ভিডিও আসলে কি হয়েছিল সেদিন। টাকাগুলো সে নিয়ে গেছে এবং সেই টাকাগুলো ফেরত না দেওয়ার কারণেই মূলত আপনাদের এই যে বারবার হয়রানি এবং মারধর সহ বিভিন্ন অত্যাচার নির্যাতন এগুলো করতেছে। আপনার ঘরদুয়ার লুটপাট করছে, তো সেখানে কি আপনার মালামাল লুটপাট যেহেতু করছে, আপনার মালামাল নিয়ে গেছে কিনা? কত টাকার মালামাল নিতে পারে সম্ভাব্য? আমার টাকা নিছে 1 লাখ টাকার মতো। আমি একটা ব্যবসা ছিল, আমার দোকানে টাকা ছিল, তা নিছে। খোলাতে ব্যবসা করে সেই টাকা ছিল, সেই টাকাও নিয়ে গেছে। তারপরে আমার সোনা নিয়েছে, ঘরে সোনা ছিল সব লয়ে গেছে। তারপরে মানে এক কথায় ঘরদুয়ার একেবারে তছনছ করে ফেলছে আর কি তারা। আচ্ছা, যে কয়জনের নাম বলছেন এছাড়াও কি বহিরাগত কোনো সন্ত্রাসী ছিল কিনা? আর কোনো সন্ত্রাসী ছিল না? আপনি একটু বলেন তো যে আপনি কিভাবে অসুস্থ হলেন? কে লাথি মারছে? আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি অন্তঃসত্ত্বা, তো এরপরেও আপনার উপরে যে এই আক্রমণটা কেন হলো? মূলত দ্বন্দ্ব ওই একটাই, ওই টাকার দ্বন্দ্ব। তো দর্শক, আমরা আসলে শুনছিলাম আহত ব্যক্তিদের আহাজারি, এগুলো আমরা শুনছিলাম। তো ইতিমধ্যে ভুক্তভোগী পরিবার বেশ কয়েকজনের নাম, 8 থেকে 9 জনের নাম তারা উল্লেখ করেছেন। এছাড়াও অজ্ঞাতনামা আরও কিছু সন্ত্রাসী ঘটনাস্থলে ছিল এবং এখানে ভুক্তভোগী যে সকল পরিবার রয়েছে তাদের ঘরদুয়ার ভাঙচুর, লুটপাট সহ ব্যাপক টাকার মালামাল তারা ছিনিয়ে নিয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তো এ বিষয়ে যেহেতু ঈদের লম্বা ছুটি ছিল এবং এই ছুটি যেহেতু আজকে শেষ হয়েছে, অবশ্যই আগামী 2-1 দিনের ভিতরে তারা আইনগত প্রক্রিয়া নেবেন, এমনটাই তারা আমাকে জানিয়েছেন। ধন্যবাদ। ওকে, রেডি। নাম শাহনাজ, বাড়ি ধরান্দি, মুর্শিদাবাদ, থানা জেলা পটুয়াখালী। কি হয়েছে? আপনাদেরকে মারছে কেন এবং কারা মারছে, কি কারণে মারছে? মারছে আমি বোনজির কাছে টাকা পাবো, তানির কাছে টাকা পাবো, তানি আমার টাকা পয়সা দেয় নাই, আমি ছিলাম বিদেশ, ঠিক আছে। তারপর আবার আমার বোনের কাছে পাইতাম টাকা, পয়সা আমার টাকা দেবো, দেয় নাই কে। বোনের কাছে আমি দুই জিনিস পাবো, কানের জিনিস আর চেন। আর আমি তানির কাছে পাবো একটা চেন আর কানের দুল, ঠিক আছে। পরে আবার সোনিয়ার বিয়া দিছি, হ্যান পাবো, কানের দুল আর টাকা।
ঠিক আছে, আমার দেয় নাই দেখে আজকে দিন কালকে দিন দেয় নাই। আমি আইছি বিদেশে 5 মাস ধরে আইছি, আমার কেউ টাকা পয়সা দেয় নাই। আর আমার বাপে আমার নামে জমি দলিল করে দিয়ে গেছে, ও যাইয়া হেনে যাইয়া জমি দখল করছে। এখন আমার বাড়ি ঢুকতে দেবো না, আর আমার টাকা পয়সা কেউ দেয় না, ঠিক আছে। এখন আমার আইয়া আমি খাইতে বসি, ভাত খেতে বসি, আইয়া আমার মারছে, আমার জামাইরে মারছে, আমারে মারছে। এটা কবে মারছে? মারছে 1 তারিখে, ঈদের পরের দিন। হ্যাঁ ঈদের পরের দিন। আচ্ছা, আপনি কত টাকা পান তার কাছে? তার কাছে পাইতেছি 5 লাখ টাকা। 5 লাখ টাকা। এটা আপনি যখন বিদেশ ছিলেন তখন তার নামে টাকা পাঠাইছেন? হ্যাঁ, তার নামে দিছি। কি কারণে পাঠাইছিলেন? বলছে আমি তুমি আসো, তোমার আমি ঘর বাড়ি তোমার টাকা দিয়ে দিই, তুমি বাড়ি করলে আমি তোমার টাকা দিয়ে দিই। আচ্ছা। আমার তো সাইডে বিয়া দেওয়া হয়েছে আমার, আমার আচ্ছা। তো সাইডে বিয়া দেওয়া হয়েছে, বলছে আমি আচ্ছা। দিমু টাকা আমার কিন্তু এরপরে আর টাকা দেয় না। আমি তো ঘটনার দিন মূলত আপনারা খাইতেছিলেন যেহেতু ঈদের পরের দিন, হ্যাঁ। এবং ওই সময় মূলত এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয় এবং তখন আপনাদের উপরে হামলা চালায়। কারা কারা হামলা চালায়? গুঞ্জি মারছে সাইডে। নাম বলেন কারা কারা? তানিয়া, সোনিয়া, নাদি, সাদিক আর? আর আলমের রানী। এটা কি সবাই আপনার ফ্যামিলির আত্মীয়? এই ফ্যামিলি আপনি আমার বড় জোশী, আমার ভাই শাহিন। তো এ বিষয়ে কি আপনারা স্থানীয়ভাবে সালিসি ব্যবস্থা বা স্থানীয় গণ্যমান্য যারা? বিচার পাইনি, আমি কোনো বিচার পাইনি। আমি আইছি 5 মাস ধরে বিদেশ, আমি কোনো বিচার পাইনি। চাচা সকালে বলছি, চাচা তোমরা আমরা যাও যাইয়া এমন করে কি লেগা, কোনো বিচার পাইনি। আমার টাকা পয়সা কেউ দেয় না। তো এখন আপনি কি চান? হ্যাঁ? এখন কি চান আমি আপনি? দেশ বিদেশের কাছে বিচার চাই। আমার টাকা পয়সার জন্য আমার মাঠে পালাইছে, আমার বিচার চাই। আপনার